বারে করি আহ্বান, এসো উৎসুক চিত্ত, এসো আনন্দিত প্রাণ। আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, কিন্তু গরম পড়েছে তো খুবই। তো নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন। আর আমি ব্লগটা আজকে এখান থেকে শুরু করছি। এখন ঘড়িতে বাজে 12:30। তো আমি স্নান টান করে রেডি হয়ে গেছি। চলুন, মায়ের রান্না প্রায় শেষের দিকে। মা আজকে কি কি বানালো মায়ের কাছ থেকে শুনে নেব। চলুন, এখানে আমার মা রান্না করছেন। তো মা আজকে কি কি বানাচ্ছ বলো? ডাল, কালবা আলু চচ্চড়ি, শাক ভাজা, কালবা ভাজা, চাটনি, ডিম সেদ্ধ। আর ভাত তো আছে। হ্যাঁ, আচ্ছা, আর ভাত তো আছে। তো এটাই আজকে আমাদের খাওয়া দাওয়া। তো খাওয়া দাওয়া করে নেবো। তারপরে বুঝতেই পারছেন তো, আমাদের মানে এই রুমটাতেই থাকতে হচ্ছে। এখন এই রুমটাই হচ্ছে কোনো দেওয়ালে আর কি রোদ পাচ্ছে না, আমরা এই রুমটাতেই থাকছি। এই দেখুন, এটা আমি কালকে কিনে এনেছি, এই বোর্ডটা। তো এখানে হচ্ছে আমাদের আলু কাল্লার চচ্চড়ি। আমাদের বাড়িতে খুবই অল্প তেলেই রান্না হয়। তো আজকে এটা ভেজে নিয়ে মা এখানে কি কি দিলে? আদা, জিরা, লঙ্কা আর একটু সর্ষে বাটা। তারপর কিছুক্ষণ ভাজা হয়ে গেলে জল দিয়ে নামিয়ে নেওয়া হবে। তারপর আমরা খেতে বসে যাব। আমি আপনাদের সাথে আজকে একটা ঘটনা শেয়ার করব। এখন যেহেতু ওয়েদারের টেম্পারেচার খুব বেশি এবং অনেকদিন ধরে বৃষ্টি হয়নি, চারপাশটা খুবই শুষ্ক হয়ে আছে। আজ আমি একটু আগে হোয়াটসঅ্যাপ করছিলাম, হোয়াটসঅ্যাপ করতে করতে দেখলাম আমার একটা বন্ধু, সে একটা ভিডিও ক্লিপ শেয়ার করেছে। সেখানে দেখলাম আগুন লেগে গেছে তাদের বাড়ির ঠিক পিছনে। আমাদের বাড়ি থেকে ওদের বাড়ির দূরত্বটা মোটামুটি ওই মিনিট 5 মতো। তো তাদের বাড়ির পিছনটা ঠিক এইরকম, মানে বাড়ি নেই কোনো। এই যে দেখতে পাচ্ছেন পিছনে, এই যে এই জায়গাটা যেমন তেমনি ওদের বাড়ির পিছনটা। তো সেখানে হচ্ছে আগুন লেগে গেছে। এবার সঙ্গে সঙ্গে ওরা ভেবেছিল যে বালতিতে করে জল দিয়ে বা কিছু করে হয়তো আগুনটাকে নেভানো সম্ভব, কিন্তু সেটা হয়নি। সেটা আরও বেশিভাবে জ্বলতে থাকে এবং সঙ্গে সঙ্গে দমকলকে ফোন করা হয় এবং তারা আসেন এবং আগুন এখন নিয়ন্ত্রণে চলে এসছে। তো একটা ছোট্ট অসাবধানতা থেকেই এই আগুনটা লেগেছিল। কেউ আর কি কিছু একটা ফেলে দিয়েছিল, তারপরে আগুনটা লেগেছে। আপনারা সবাই একটু সাবধানে থাকবেন, আশেপাশের মানুষজনদেরকেও সাবধানে থাকারই কথা বলবেন। আর আমরা পারলে একটু গাছ তো লাগাতেই পারি। আমিও চেষ্টা করছি গাছ লাগাবো না। আমাদের বাড়ির পেছনেও বেশ কিছু গাছ রয়েছে, আপনাদেরকে একদিন দেখাবো। তো আমরা গাছ লাগাতে থাকি, কিন্তু এরকমভাবে তো হবে না। এটাকে একটু ব্যাপক হারে গাছ লাগানোর ব্যবস্থা করতে হবে, নইলে আমাদের খুবই সমস্যা হবে। যে হারে দিনকে দিন টেম্পারেচার বাড়ছে, এটা কিন্তু একটা বড় সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। পরের দিন আপনাদেরকে আবার একটা নতুন ভিডিওতে দেখা করব আপনাদের সাথে। আর আপনারা কমেন্ট বক্সে অতি অবশ্যই কমেন্ট করবেন, তাহলে আমিও আপনাদের সাথে একটু কানেকশন করতে পারি, এই আর কি।